করা যে মামলাটি, এই মামলা আসলে কিসের জন্য ছিল এবং আদালত কি আদেশ দিলেন? বিষয়টা হচ্ছে গত 13 তারিখে একটা আদেশ হয়েছে যে তারা এই পুলিশের যে প্রতিবেদন মানে চার্জশিট ফাইনাল রিপোর্ট এটার এগেনস্টে তারা নারাজি দেয়। নারাজি দিলে তারা আদালত পিবিআই তদন্তের জন্য পাঠায়। তো আজকে আমরা আগে জামিনে ছিলাম 13 তারিখ পর্যন্ত, আমরা স্থায়ী জামিনের পিটিশন দিই। তো আদালত স্থায়ী জামিনের পিটিশন মঞ্জুর করছে, পরবর্তী মানে পিবিআই যে রিপোর্টের আগ পর্যন্ত স্থায়ী জামিন মঞ্জুর করেছে। এই মামলায় তো তিশা আসামি না, তারপরেও এই মামলা তিশা আসামি না, কিন্তু এই মামলা তিশা ভিকটিম। তিশা আসামি না, আসামি হচ্ছে ওই মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের অধ্যক্ষ আর হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ। তিশাকে কি আদালত দেখেছে, মানে সে যেহেতু ভিকটিম সে আসে প্রতিদিন? উনি তো তিশা তার বক্তব্যে 22 দ্বারা যে জবানবন্দি দিয়েছেন এটা আদালত আমলে নিয়েছেন। আদালত আমলে নিয়েছেন বলতে আদালত মানে এর আগে যখন তদন্ত হয় পুলিশের কাছে, তদন্ত 22 দ্বারা জবানবন্দি আমলে নিয়েই তখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে এবং ফাইনাল রিপোর্ট থেকে খন্দকার মোস্তাক আহমেদ সহ বাকি সবাইদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং এই অব্যাহতির এগেনস্টেই বাদী নারাজি দেয়। নারাজি দেওয়ার কারণে মামলা পিবিআই তদন্তে আছে। এখন পিবিআই তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত পরবর্তী স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।